হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে একটা কি বলবো, খুব ট্রেডিশনাল একটা রেসিপি। অনেকেই এটা বানাতে জানে না, বাট এটা বানানোর পর এত টেস্টি হয়, তোমরা আমিষ খাওয়া দাওয়া ভুলে যাবে, এত ভালো লাগে এটা খেতে। এটা আমাদের ওল দিয়ে তৈরি রেসিপি, ওলের রেসিপি। দেখো তোমরা, খুব টেস্টি একটা রেসিপি আর খুব ঝটপট ইজিলি হয়ে যায় এটা। দেখতে পাচ্ছ ওল আর আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি, তার সাথে 4-5টা লঙ্কা চিড়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। আর তারপরে দিয়েছি 5 ফোড়ন। আর 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে লঙ্কাগুলো দিয়ে নিয়েছি। লঙ্কাগুলো চিড়ে দেবে, না হলে ফুটে আসতে পারে গায়ে। তারপরে আলু এবং যে আমরা ওলটাকে কিউব করে রেখেছিলাম, একই সাইজে প্রায় কেটেছিলাম, সেটাকে আমরা দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ দুটোর কালার একদম আলাদা আলাদা লাগছে, বাট এটা যখন খেতে বসবে তোমরা বুঝতে পারবে যে ভীষণ টেস্টি একটা রেসিপি। তারপরে দিয়েছি আমরা লবণ এবং পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমরা এটাকে। মশলাটা দিয়ে বেশি কোনো মশলা আমরা দেব না, শুধুমাত্র এইটুকু জিনিস দিয়েই আমরা এই রেসিপিটা তৈরি করব। আর তারপরেও দেখবে তোমরা যে কত সুন্দর একটা রান্না হয়েছে আর কত টেস্টি হয় এটা খেতে। এরকম আরও ভিডিওস পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে সব আপকামিং ভিডিওসের নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও সবার আগে। আর অবশ্যই একটা লাইক করো, তাহলে অনেক মোটিভেট হই আমরা এরকম রান্না আনতে তোমাদের জন্য। আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা নতুন কি ভিডিও দেখতে চাও এবং আগের ভিডিওগুলো কেমন লেগেছে তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই রান্নাটা বাড়িতে করো সেটাও আমাকে ট্যাগ করো, আর একদম আমাকে কমেন্ট করে জানিও তোমরা যদি করে থাকো রান্নাটা। আর শেয়ার করে দিও ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। দেখতে পাচ্ছ জল দেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে ফুটিয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে আবার অল্প অল্প করে জল দিতে হবে কষানোর পরে। একদম যখন একটু গলে গলে আসবে তার মানে সেদ্ধ হয়ে যাবে। তোমাদেরকে খুন্তি দিয়ে এভাবে দেখে নিতে হবে। আমি এখানে 3বার জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ধনেপাতা ছিল, এখন তো শীতকাল চলছে, সবসময় পাওয়া যায় ধনেপাতায়, তাই তোমরা দিতে পারো। যদি তোমাদের এর গন্ধটা পছন্দ না হয় তাহলে স্কিপও করতে পারো, কোনো সমস্যা নেই। সবার অনেকটা পছন্দ হয় না ধনেপাতার গন্ধ। তারপরে ধনেপাতা দেওয়ার পরে যখন ফুটে আসবে, এরকম ধরনের কালার হয়ে যাবে, দেখতে পাচ্ছ যে সেদ্ধ হয়ে এসেছে। এখানে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। তারপরেই আমাদের রেসিপি তৈরি। দেখলে তোমরা খুব সহজেই কিভাবে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর বাঙালির ট্রেডিশনাল রেসিপি, যেটা অনেকেই ভুলে গেছে বানাতে। তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।